না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, যেরকম ঠিক কিনা। কিন্তু 5ই আগস্টের মাধ্যমে এই মনের মধ্যে অশান্তি আল্লাহ দূর করে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণ, এটা হিসাব করে বলা যাবে না। তবে 1 নম্বর কারণ হলো, আমরা প্রশংসা করার সুযোগ পাইছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। জোরে কর কথা ঠিক কিনা? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, যে জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত পছন্দ করলেন যে দুনিয়ার জগতে ইসলামের ভিতরে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে, ইচ্ছা যদি করত, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরেও আল্লাহ পাঠাবার পারতো। কি কারণ পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে বুঝতে হবে আমরা কোনো ভেজালের ভিতরে নাই। আমরা যেটার মধ্যে আছি সেটাই শুধু ধর্ম, আর কোনো ধর্মই নাই। যেরকম সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ধর্মের মালিককে। আর সে আল্লাহ যদি বলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল করা হবে না, তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। একটাই মাত্র ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। মনে হয় বেজার? খুশি? তাহলে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি বেজার নাকি? বসেন। আবু জেহেলের চরিত্র হলো দাঁড়িয়ে থাকা কোরআন শোনা। এটা হলো আবু জেহেলের চরিত্র। কার চরিত্র? আর হযরত আবু বকরের চরিত্র হলো নবীর সামনে বসে কোরআন শোনা। আবু বকর আর আবু জেহেল দুটাই আবু, একটা আবু জেহেল, একটা আবু বকর। তো আপনারা কি আবু জেহেলের লোক হবেন? আবু বকরের লোক হবার গেলে বসা লাগবে। জায়গা যখন আছে বসেন, সবাই বসেন। দাঁড়িয়ে থাকা এটা চরম বেয়াদবি, বসাটা হলো একমাত্র আদবি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, এদিকে খেয়াল করবেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মরতে গেলে আমাদের কি হয়ে মরা লাগবে? আপনারা বলেন তো, অন্য ধর্মে জন্ম নিলে মুসলমান হয়ে মরা আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। বহুবার নবী তাকে কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কলেমা গ্রহণ করে না। কারণ যিনি নবীকে এত দয়া করছেন, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, হুজুর মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণে এমন একজন চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এত দরদ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। জোরে করেন সুবহানাল্লাহ। আর সেই মানুষটা জাহান্নামে যাক, এটা নবী চাবে? মরেই তো যাচ্ছেন। তাহলে একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। এত বড় কথা বলার পরেও চাচা কি বললেন? যে মরি যখন যাচ্ছি বাবা, বাপদাদার ধর্ম ছাড়বো না। মনে করছে যে ধর্মে জন্ম নিয়েছে ওটাই আসল। যে ধর্মে যে জন্ম নেয়, হিন্দুরে বলবেন এটা আসল, খ্রিস্টান কয় এটা আসল, ইহুদি কয় এটা আসল, কিন্তু আল্লাহ কোনটারে আসল কইছে সেটা আমাদের দেখা লাগবে। জোরে ঠিক কি না? হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে আমরা একজন নবী পাইছি। সুবহানাল্লাহ বলেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার,
শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ যখন আমাদেরকে হাকিম হয়ে হাসরের ময়দানে শেষ বিচার, ধরে কোন বিচার, আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনার খুশি না বেজার? মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন হেদায়েত স্বরূপ, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, যাই বলতেছে না তার কি সন্দেহ হয় নাকি? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এ কথা কে বলছেন? আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। সুবহানাল্লাহ বলেন। পাইকারি হারে সবাইকে আল্লাহর কোরআন যদি হেদায়েত দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু আল্লাহ এখানে খাস করে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে। তাহলে কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি। জোরে বলেন কি? সবাই বলেন না কেন, আরবি শব্দ হলো মুত্তাকি। জোরে বলেন কি হওয়া লাগবে? মুত্তাকি। মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ বলেছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেছেন মুত্তাকি কারা হবে? এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বললেন ভয় করা লাগবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। কিন্তু গত 15 বছর আমরা আল্লাহর কথা মনেই থইনি। আমার বগুড়ার এক ইমাম সাহেব ভয়ে দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসানার জায়গা ভয়ে হাসিনা করছে। এমন একটা অবস্থা পরিবেশ তৈরি হয়েছিল যে আমরা কথা বলার আগে আগে চারিদিকে তাকাইতাম যে কেউ আছে কিনা। কথা বলতে যেও ফিসফিস করে গল্প করতাম, কি বলছিস ভাই একটু জোরে বল, তাই দেওয়ালের কান আছে। মানে মানুষ এমন একটা ভয় করছিল যে মনে হয় মাথা তুলে দাঁড়াবারই পারবে না, এমন একটা অবস্থা ছিল। জোরে কান ঠিক কিনা? আসলে মুত্তাকি হবার গেলে কাউকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে, কারণ তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাইকে বলা লাগবে। কিছু কথা বলার সময় মুখ বন্ধ রাখলে বিপদ। এই কথা কি আমার নিজের কথা না আল্লাহর কথা? কি বুঝতেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই পূত পবিত্র আল্লাহ যার হাতে সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব, অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা বলতে শুনেছি যে দেশ আমার বাপের। বলছিল যে 41 সালের আগে আমাকে নামাই খেয়ে, আল্লাহ কয় 24 সালের 5 আগস্ট পার হওয়ার পারবি না। জোরে গেল কথা ঠিক কিনা? 5 তলা বিল্ডিং, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে দিয়া রাত 9টার সময় দোয়া পড়তেছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। আপনার বলেন তো ঘুমের দোয়া? কি বলতেছে? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। দুই কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ। ঘুমানোর আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক কে? চেতন করার মালিক কে? আরো বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। ধরে কোন কি কম্প? তাহলে বিল্ডিং একটু কাঁপে উঠছে। ওই যে 9টার সময় কি কয়ে শুইছে ওটার মনে নেই। কি কইছে? দেশ আমার বাপের, দেশ আমার নামাইকে। এমন একটা ভূমিকম্প, বিল্ডিং লড়ে উঠছে, এত ফোর্সে নামছে বুঝলেন, যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, এই লঙ্গিটা পরার টাইম পাইনি। দুই কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। যারা 41 সালের আগে নাম্বার চাইনি, 24 সালে আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামায় দিছে। তাহলে ক্ষমতার মালিক কে? ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। এটা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস হচ্ছে না এখন? হ্যাঁ, বিশ্বাস করবে। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু, মনোযোগ দিয়ে শুনবেন, মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? কেউ মারতে পারে না আল্লাহ যদি না মারে। কেউ মারতে পারে না আল্লাহ যদি না মারে। আবার কেউ বাঁচাতে পারে না আল্লাহ যদি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখানে একটা মারফতির কথা বলবো। এই কোরআনের আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? জোরে বলেন। আচ্ছা, এখন ফিলিস্তিনের মুসলমানকে কারা মারতেছে? তাহলে আল্লাহর এই আয়াতের সাথে মিলতেছে না। আপনার যদি বলেন যে ইসরায়েল মারতেছে, তাহলে এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতের স্রষ্টা আমি আল্লাহ। ইসরায়েল মারতেছে, আমেরিকা মারতেছে, ভারত মারতেছে, মূলত আসলে মারতেছে কে? আল্লাহ মারতেছে। এই জন্যে ছোটবেলায় একটা গান শুনতাম আমি, ছোটবেলায়, এখন আর শুনি না। এখন বুঝতে পারছি ওগুলো গান আর শোনা যায় না। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম গান আপনারা শোনেন নাই? আপনারা, আমার এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে, তো বাড়িওয়ালার আমি কইলাম, কে রে ভাই এভাবে গোটা বাড়ি চুরি করে নিয়ে গেল, তোর খবর কি? হুজুর, এই বছরের মধ্যে এত ভালো ঘুম আমার হয়নি। মানে এই বছরের মধ্যে আজকের রাতের ঘুমটা যে হয়েছে সেই রকম। যে বেটা চুরি করছে ও আমার পরিচিত। ওরে যা কইলাম, কে রে ভাই আজকে যদি চুরি করলি বাড়িওয়ালা জাগলো না, কারণ কি? হুজুর, কমপক্ষে 100 বার আল্লাহ আল্লাহ জিকির করছি, যে আল্লাহ চুরি করার সময় ধরা যেন না পড়ি, আল্লাহ ধরা যেন না পড়ি, আল্লাহ আল্লাহ আমি খুব অহয় চুরি করতেছি, আল্লাহ ধরা যান না পড়ি। বছরে একটা দিন চুরি করবো, সব দিনকে কর্ম চাই। এই ধরে আল্লাহ চোরে কয় চুরি কর, বাড়িওয়ালা কয় ঘুম পা। ধ্বংস করো। আমাদের দোয়া মনে হয় আল্লাহ কবুল করতেছে। আজকে দেখলাম ইসরায়েলের দাবানল জ্বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কিছু করবার না পারলে আল্লাহর মায়ের আছে না নাই? হায় হায় হায়, দেশ ছেড়া। গাজাকে ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজা ছেড়ে দাও, আল্লাহ বলতেছে গাজা ছাড়া লাগবে না, আমার পাওয়ারে আমি ইসরায়েলকেই খেদাই দিব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? পারে। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করবেন আল্লাহ। এখন আপনারা বলেন, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। সুন্দর আমল যদি আপনি করতে চান, যে হুজুর আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমল করা লাগবে, তো সুন্দর আমল তো সব জায়গায় করা যাবে না। সুন্দর আমল করতে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি বানাবার চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক? এখন আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, বক্তারা এসে কোরআন থেকে তাফসীর করে, কোরআনের ওয়াজ হয়, কিন্তু আল্লাহর কোরআন মোতাবেক তো আমরা চলার পরিবেশ পাচ্ছি না। আমল ভালো করা যাবে না, কি হয়েছে, কিন্তু পরিবেশ নাই। এখন আপনাকে মসজিদ থেকে, বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, মনে করেন সব লোকের বাড়ির কাছে তার মসজিদ নেই, গোটা পাড়া মিলে একটা মসজিদ। তা আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছেন। আপনি নিয়ত করেছেন আজকে আমি সামনে কাতারে নামাজ পড়বো তাকবীরে উলের সাথে। আপনার বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? কিন্তু এই মসজিদে 200 গজ রাস্তার মধ্যে আপনার 2টা বেপর্দা নারীর সাথে দেখা হয়ে গেছে। আপনি দেখবার চাননি, কিন্তু রাস্তার মধ্যে পড়ে গেছে। মোটর সাইকেল চালাতে চালাতে কারো চোখের যদি মশা পড়ে, ওই কি মশা ফালাবার আছে? অসতর্ক মুহূর্তে পড়ে গেছে। এখন 2টা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, মশা পোকা পড়লে চোখ থেকে তোলা যাবে, কিন্তু বেপর্দা নারী পড়লে তোলা যাবে? এখন মসজিদের সামনে কাতার গিয়ে নিয়ত করতেছে ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে,
আপনার বলেন তো নামাজ হবে? তাহলে আপনার বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারীদের দখলে চলে গেল। জোরে গান কথা ঠিক কিনা? এখন সুন্দর আমল যদি নামাজ পড়তে চান, তাহলে বাংলাদেশ থেকে বেপর্দা নারীদেরকে পর্দানিশী করার জন্যে আল্লাহর কোরআনে আইন আছে না? না আছে। আমরা পর্দার উপরে ওয়াজ করি, ওয়াজ দিয়ে কোনোদিন কাম হবে না ভাইজান। 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছে, ওয়াজ দিয়ে কাজ হয় নাই। ওয়াজ দিয়ে কাজ হয়েছে 317 জন মুসলমান, মাত্র 317 জন মুসলমান হয়েছে 13 বছরের ওয়াজে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ এত ওয়াজ করি কাম তো হয় না, সারা রাত বুঝাতে আসি, সকালে যায় দিকে যা আসলো তাই। তা আল্লাহ বললেন ওয়াজ দেওয়া হবে না, এখন আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহ তাআলা নবীকে হিজরত করায়া তারপরে কিন্তু আর ওয়াজ করেন নাই। তারপরে কি করছেন, এটা এই সূরা মুলকের এই তাফসীরের মধ্যেই রয়েছে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মদিনায় গিয়া সর্বপ্রথম যেই কাজটা করলেন, সেই কাজটা হলো তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। নাম কি? মসজিদে কোবা নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার অর্থ হলো প্রত্যেকটা মানুষ মাত্রই বিশ্বাস করে মসজিদ কার ঘর। আরো জোরে বলেন কার? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি বিশ্বাস যদি না করিস মসজিদ সে এখন সব। আমি বললাম কেরা তোরা নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা বিশ্বাস করি। আপনারা বলেন তো, মসজিদকে যেভাবে আল্লাহর ঘর বিশ্বাস করেন, গোটা বাংলাদেশও আল্লাহর, এই বিশ্বাস আমাদের আছে? নাই। বলে হবে না তো মুখ দিয়ে। আপনি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, আপনি কোন তো মুখের কথার দাম বেশি না আঙ্গুল দিয়ে বলার দাম বেশি? আঙ্গুল দিয়ে বলা মানে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি এর সাক্ষী দিচ্ছে। হুজুর দেখতেছেন না, ওই পুকুর আমার, ওই পুকুরের পাশে যে বাড়ি ওটাও আমার, ওই পুকুরের সাইডে যে জমি ওটাও আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইকে চাচাকে, অত এলাকা পাও দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটে মসজিদের কাছে গিয়ে বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যে এই দেশে তোমার কিছুই নাই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের মুসলমান খালি মসজিদ আল্লাহর বিশ্বাস করে, কিন্তু গোটা বাংলাদেশ আল্লাহর যদি বিশ্বাস করত, মসজিদ যেমন সুন্দর গোটা বাংলাদেশ তেমন সুন্দর হয়ে যেত। ঠিক কিনা? আপনারা বলেন তো, মসজিদে কোনোদিন দেখছেন আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধাপরাধী জামাত চতুর্থ কাতার কোনোদিন আপনারা দেখছেন? বরং দেখা গেল 4 দলই মসজিদে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম আসেনি। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত 4 দল মুসল্লি আছে, কিন্তু ইমাম নাই। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে, হুজুর যখন কেউ নাই তাহলে আজকে নামাজ পড়াবে কে? বিএনপি বলতেছে ইমাম খুঁজবার গেলে জামাত ইসলামের মধ্যে খোঁজা লাগবে। জাতীয় পার্টি বলতেছে আমারও মত তাই। এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 3 দল মিলে জামাত ইসলামের এক হুজুরকে বলতেছে, হুজুর আপনি সামনে যান। আপনারা বলেন তো, বাংলাদেশে যতই দল থাক, মুসল্লি হওয়ার দল আছে, কিন্তু ইমামতি করার দল কিন্তু একটাই। জোরে খান কথা ঠিক কিনা? কথা বলতে হবে ভাইয়া। মুসল্লি সাজবার পারবা, কিন্তু সামনে যাই ইমামতি করবা, তোমার উরাত খালি থরথর থরথর করে কামবে, কারণ ওই জায়গায় যাওয়ার যোগ্যতা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ঘরের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। দেখবেন 4 আঙ্গুল সামনে যদি বিএনপি যায়, আওয়ামী লীগ টান দিয়ে বলতেছে, তুই কি কাতার চিনিস না? কাতারে আয়, কাতারে আয়। যদি জামাত 4 আঙ্গুল পিছনে থাকে, আওয়ামী লীগ হাড্ডা ঠেলতেছে, তুই আমার ভাই, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি ঠিক না করলে নামাজ হওয়ার বুদ্ধি নেই। তাহলে মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে। যেই নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়, আবার আগের মতন 14 দল 20 দল হয়। আল্লাহ বলতেছেন, এত দলাদলি করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যদি তোমরা মুসলমান হও, তাহলে তোমাদের সবাইকে এক হওয়া লাগবে।
এ এক করবে কে? নামাজ। জোরে বলেন কে করবে? এই জন্য রাসূল হিজরত করার পরেই মদিনায় এসে মসজিদ নির্মাণ করলেন। মসজিদের মাধ্যমেই আপনারা বলেন তো বাংলাদেশে কোন দল ক্ষমতাত গেলে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যদি ক্ষমতার আসন দেওয়া হয় তার এক নম্বর কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ করা, নাকি? এক নম্বর কাজ হলো বাল্য বিয়া বন্ধ করা, এক নম্বর কাজ হলো মাদক মুক্ত যুবক গঠা। এক নম্বর কাজ এগুলো না, কাজ হতে পারে, তবে এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বাঁচাই দিতে। নবী মসজিদ নির্মাণ করলেন, সেই মসজিদে নামাজ কায়েম করলেন। আমাদের নবী শুধু দায়ী থাকলেন না, ইমাম থাকলেন না, তিনি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন মদিনার খলিফা হলেন হযরত আবু বকর। আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন মদিনার খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর যখন মদিনার খেলাফত পাইলেন ওই সময় আল্লাহ তাআলা মুসলমানের প্রতি এত রহম করলেন, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতন কয়টা? এই সবাই খেয়াল করবেন, ৯৬টা বাংলাদেশের সমান একটা রাষ্ট্রের খলিফা হলেন হযরত ওমর। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। আইয়ুকুম আহসানু আমালা, বুঝবেন একটু খেয়াল করে, নিজের গালে ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলেন, ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার খান্নাস আমাকে ধোঁকা দিছে। ওসমান গনি বলতেছে, কি ধোঁকা দিল? ওমর ফারুক বলতেছে, আমার মন আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, ঠিকই তো তাই, আপনি তো বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা। ওমর বলেন, ওসমান যারা প্রকৃত মুসলমান হবে তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না, তাদের অতীতের কথা মনে রাখতে হবে, ভবিষ্যতের চিন্তা করা লাগবে। জোরে কান কথা ঠিক কিনা? হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করে চলতো তাহলে দিনের ভোট রাতে দিত না, ২৪ সালের ড্যামি নির্বাচন দিত না, আবার আগস্টের ৫ তারিখে পলান লাগতো না। জোরে কান কথা ঠিক কিনা? কারণ ভবিষ্যতের চিন্তা করেনি, মনে করছে কি হনুরে। আপনার ৩ তলা ৪ তলা বাড়ি যে উঠতেছেন, আপনি কোন তো উঠেই থাকবেন না নামা লাগবে? তাহলে কি অতীতে আপনি ১ তলায় ছিলেন, বর্তমানে ৪ তলা করছেন, ভবিষ্যতে আপনাকে মসজিদের খাটনির উপর চড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, সকালবেলা ছাগল চড়াতে যাইতাম, সন্ধ্যার যখন ছাগলগুলো ফেরত আনতাম আমার খালা ছাগল গুনে বলতেছে, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগল গুনে দিকে ৩-৪টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে পাহাড়ি এলাকায় গিয়া ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি উমর থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? একটা ছাগলের রাখালকে এই কোরআন অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়। আর আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন থাকার পরেও আমরা মানুষের আইনের কাছে ধ্বজা ধরি। মানুষের আইন, আল্লাহর কোরআনে আল্লাহর আইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, সেই রাখাল একদিন আল্লাহর কোরআন দেখার জন্যে, হযরত ওমর আল্লাহর কোরআনের পাওয়ার কি, আল্লাহর কোরআন কি, এটা দেখার জন্যে মদিনার অলি গলিতে ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। মনোযোগ দিয়ে শুনবেন, ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী নারী, একটা সুন্দরী মেয়ে, খুব যাকে বলা হয় গিরিপথ। এই গিরিপথের মধ্যে একটা মেয়ে হেঁটে চলতেছে, যার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা অতীব সুন্দরী। জোরে কোন সুবহানাল্লাহ।
এখন আপনার বলবেন হুজুর ওমর ফারুকের মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে না, যখন আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলবে তখন মেয়েদের চেহারা থেকে সুন্দরী বলবে না, যে মেয়েটা আল্লাহর আইন পর্দা অনুযায়ী চলবে তাদেরকে আল্লাহর ইসলাম কেবলমাত্র সুন্দরী বলবে। ঠিক না? মেয়েটা দেখতে কালো না খাটো এগুলো দেখবে না, দেখবে মেয়েটার শরীরে আল্লাহর পর্দার আইন আছে না নাই। এই জন্য আমার সঙ্গে যুবকের একটু বলতে হবে, যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবা না? পর্দানিশী নারী যারা, এতগুলো মানুষ আজকে আমাদের যুবকগুলো নষ্ট হওয়ার পিছনে একটাই মাত্র কারণ হলো বেপর্দা নারী। একটাই কারণ, বহু কারণের মধ্যে এক নম্বর কারণ, আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়ের পেট থেকে যে সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার, ভালো একটা বাপের দরকার না, মায়ের দরকার। তাহলে পর্দানিশী নারীর পেট থেকেই তো আমাদের জন্ম নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এর সবাই বলবেন, আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, আর একটা সহজ ভাষা, সেটা হলো বেপর্দা নারী যারা শিলা কলা। শিলা কলা বোঝেন? একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা আর এক গামলা শিলা। খরিদ্দার এসে খালি চোঁচাওয়ালারে বলতেছে কত করে কেজি, কত করে হালি। তো কলাওয়ালা বলতেছে ভাই এক গামলার দিকে তাকাও কেন, এই গামলা ফুকুত পড়ে না, একই গাছের কলা। না না, আমি শিলা কলা টাকাতে কিনি না। তো আপনি কি কলা শিলা খান না? শিলাই তো খাই, তো আগে থেকেই শিলা আছে, নিবেন আর খাবেন। খরিদ্দার বলতে তুই আমার পাগল ভাবছিস? যে কলা আগে থেকে শিলা থাকে ওই কলা আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। আরে পাগলা, তুই কেমনে বুঝবি? যে কলার শোষা নাই, এই কলার উপরে ধুলা পড়ছে, মাছি পড়ছে, মশা পড়ছে, এই কলা খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা, এদেরকে বিবাহের উপযুক্ত থাকে না, কারণ এরা বিয়ার আগে এদের বিয়ে হয়ে যায়। জনগণ কথা ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমি বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা। এবার বলবেন বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। আপনার দেখেন নাই দেশি মুরগি? আপনার বলেন তো দেশি মুরগি আপনি ধরতে পারবেন? দেশি মুরগির কাছে যাবেন, দেশি মুরগি আপনাকে দেখে মারবি দৌড়। আপনি তাকায় দেখেন ওর আজরা পাঁজরা ফৌরা দিয়ে ঢাকা, কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি যদি আপনি ধরবার দৌড় মারবি, ওটি খালি ঘুর ঘুর করে ঘুরবি, আপনি তাকায় দেখবেন আজরা পাঁজরা সব লাল। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, নিকটে গিয়ে শ্রদ্ধার সাথে ডাক দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছেন, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? কোরআন থেকে হেদায়েত। আমার সঙ্গে যারা পারেন তারা বলবেন, আর না পারলে মনোযোগ দিয়ে শুনবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনাদের কি মনে হয় গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ওয়াজ করতেছি, এবার মোটামুটি একটু ভালো রেজাল্ট দেখতেছি। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে কথা এসে গেছে, সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কথা ঠিক কিনা?
মানুষের মধ্যে আলাদা একটা পরিবর্তন দেখা যাচ্ছে ভাইজান। জাতীয় পতাকার সঙ্গে কলেমার পতাকা পট করে যখন উড়বে তখন বুঝবেন মুসলমান আপনি কত দামি মানুষ। জোরে করেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চাল চলন দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। কারণ দুই পাহাড়ের মাঝখানে তুমি এত ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আসলে আমি একজন দুঃখী নারী, কিন্তু আজকে 6 দিন হলে, কয়দিন? 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি ওমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বলতেছে, মা তুমি কি পাগলি নাকি? তুমি কি পাগলি? বলে কেন? বলে তুমি বলতেছো আমি উমরকে খুঁজতেছি। উমর কি উর ছাগল যে দুই পাহাড়ের মাঝখানে তুমি খুঁজে পাবা? উমরকে যদি পাওয়ার চাও সংসদ ভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও গণভবনে যাও, উমরকে পাওয়ার গেলে রাষ্ট্রীয় ভবনে যাওয়া লাগবে। তুমি সেইগুলা জায়গাত না যায় দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছো, উমর কি উট দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক মুখ সাবধান করে কথা বলবা। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। দরকার সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না। এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা গরিব ও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীদেরকে গরিবের বাড়িতে আসা লাগবে। দরকার কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন গরিবেরা? আপনারা মনে করতেছেন হুজুর কোরআন আইন চালু হলে আমাদের কি হবে? এখানে দরজা খুলে বসে থাকবেন, কিচ্ছু করা লাগবে না। প্রত্যেকটা ধনীর ঘাড়ে আল্লাহ হাত দিয়ে বলবে, 2.5 টাকা গরিবদের না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যাওয়া পারবি না। টাকা কি তোর বাপের নাকি? হ্যাঁ, 2.5 টাকা গরিবদের দে। যার 1000 টাকা আছে তার কাছে 25 টাকা দেওয়া কোনো ফ্যাক্টর না, কিন্তু তার 1 লাখ টাকা আছে তার 2500। একটু চিন্তা হবে কি রে, 2500? যার 1 কোটি টাকা আছে তাকে 2.5 লাখ টাকা যাকাত দেওয়া লাগবে। 2.5 লাখ। যার 100 কোটি টাকা আছে তাকে 2.5 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে। ওরে বাবা রে, 2.5 কোটি! যার 1000 কোটি টাকা আছে তাকে 25 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে। আপনারা কি মনে করতেছেন সুদ ভিত্তিক অর্থনীতির দাফন হবে কোরআনের রাষ্ট্র চালু হলে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক? কেমন হবে? একটা দৃষ্টান্ত। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছে। গরিবেরা বলতেছে, না ভাই আমরা কষ্ট করে খাবো, কিন্তু যাকাতের টাকা নিব না। অনেক গরিব কিন্তু আছে ওই কষ্ট করে খাবে কিন্তু যাকাতের টাকা নিবে না, শুধু যদি জানে যাকাত আর নেবে না। আমার এক দাদা ছিল, রোজার মাসে কেউ যদি তাকে ইফতারের দাওয়াত দিত সে বলতো, না এত কষ্ট করে রোজা থেকে তোর বাড়িতে ইফতার করে তোকে সব দেওয়া পারবো না। কমতে হয় না, ইফতারের সবেরও কমতে হয় না। আপনি জানতেন না ভাই, এতদিন যখন খাইনি আর খামোই না, মরা পর্যন্ত কারো বাড়িতে কোনোদিন ইফতার করেনি। কোনো আত্মীয়র বাড়িতে গেলে নিজের পকেটে করে খুরমা খেজুর আর এক পকেটে 1 বয়াম পানি নিয়ে যাইতো, ওই বোতলের পানি আর ওই খেজুর খাই ইফতার করতো। তাও পরের বাড়ির যাও ইফতার নিজের বাড়ির করতো। 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে, একটা গরিবও নেই। গরিব আসে ঠিকই কিন্তু টাকা নেওয়ার মানুষ নেই। কারণ সবাই জানে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য নিব কার কাছে? 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরেছে, একটা গরিব পায়নি। মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়া একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ওই মনে মনে করছে এটাই গরিব রে। আসসালামু আলাইকুম। ওই লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়াগেলা বলতেছে, ভাই আপনার সালাম দিলাম। ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি রে, একটা গরিব পাইনি। তোরে গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। হায় হায়, আমি ঘুরি 7 দিন, আপনি ঘোরেন 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দেবে। জোরে কথা ঠিক কিনা? দেখেন ইউনূস সরকার খালি দুর্নীতি বন্ধ করার কারণে এই বছর রমজান মাসে আমাদের কষ্ট কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বোঝেন না? রমজান মাস আপনার এবার গত রমজানের কথা খেয়াল করেন তো। এই রমজানে কারেন্ট কম গেছে না বেশি গেছে? আপনারা কি এর অন্য রাখা? এই ডক্টর ইউনূস ক্ষমতা তো অস্থায়ীভাবে আছে,
এই অস্থায়ী ক্ষমতা যাওয়ার পর থেকে দেখেন খালি দুর্নীতিটা একটু কমছে, বন্ধ হয়নি, একটু কমিছে। এই কমার কারণে ভারত কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে আমরা চিনি বন্ধ করে দিলাম, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমরা আলু বন্ধ করে দিলাম, বাংলাদেশের লোকেরা না খেয়ে মরবে। বাংলাদেশের মুসলমান কইছে ভারত বন্ধ করলে কি হবে, আল্লাহ বন্ধ করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? রিজেক্ট দেওয়ার মালিক কে? ভারত না আল্লাহ? আমরা বিশ্বাস করি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট্টবেলা একটা গজল শুনতাম, আপনারা হয়তো শুনছেন, আব্দুল আলিমের গান। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। শোনেননি আপনারা? তখন আমার সঙ্গে সকলে বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। যেই মাত্র ভারত বলছে আমরা বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিলাম, ইউনুস সরকারের বিরুদ্ধে আবল তাবল বকা শুরু করছে। ডক্টর ইউনুস ভারতকে বুড়া আঙ্গুল দেখায়া চিনে গেছে। বর্তমানে ডক্টর ইউনুস কোথায় আছে? আরে আল্লাহর রহমতে আমরা এমন একজন মাল পাইছি ভাই, আল্লাহর রহমত। এরপরে যদি কোরআন পাই, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলে তখন কি অবস্থা হবে সেইটা আপনাকে দেখানোর জন্যই কথাগুলো বলতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা, তুমি যেই কথা বলতেছো তাহলে তোমার মন কি বলে? মেয়েটা বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আমার মন বলতেছে আর 1-8 দিনের মধ্যেই উমরকে আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। কয়দিন হলে খুঁজতেছি? আর 1 দিনের মধ্যে আমি উমরকে পেয়ে যাব। যদি 1 দিনের মধ্যে উমরকে না পাই তাহলে আসল জায়গার বিচার দিব। ওমর ফারুক বলে আসল জায়গা কোনটা? বলে আসল জায়গা বোঝো না পুঁথি, আসল জায়গা হলো যার কেউ নাই। যখন হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিজের হাতে লিছে, আল্লামা সাইদ হুজুরকে অন্যায়ভাবে 13 বছর জেলে বন্দি রাখছে। বাংলাদেশকে যখন স্বাবলম্বী করে তুলতেছে, গোটা বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতেছে, তখন ভারতের ইন্ধনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। কারণ এই ভারত কোনো সময় চাবে না বাংলাদেশের ভালো হোক। বাংলাদেশ যদি ভারতের গোলামি করে তাহলে ভারত খুশি হবে। ইউনুস সরকার কি ভারতের গোলামি করবে? এক জিয়াউর রহমান ভারতের চোখের দিকে চোখ রেখে কথা বলতে, এই ভারত কি করছে রে? আর একটা হলো ডক্টর ইউনুস ভারতকে পাত্তাই দেয় না, চোখের উপর চোখ রেখে বলে বেশি মাস্তানি মারিস না। তোর এখন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 1 দিনের মধ্যে উমরকে যদি আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। আসল জায়গায় বিচারের কথা শুনলে আপনাদের ভয় লাগে? আসল জায়গা মানে কি? আমার চিনিস? একজন আমার এলাকায় অহংকার করে, আমার চিনিস? আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভেঙে আমি গুঁড়া করে দেবো রে। মানে এমন হুমকি মারছে, বুঝলেন? ওই লোকটা গরিব মানুষ, বাড়ির যা কাঁদতেছে। বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আগামীকাল সকাল 10টায় আমার হাত পা ভেঙে গুঁড়া করবি। তো তুমি কান্দো কার কাছে? বলে কান্দি আল্লাহর কাছে। বউ কয় কি দুনিয়ার বিচার শেষ? এই গ্রামে কি বিচার নাই? এই গ্রামের মাতব্বর আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের কাছে বিচার দাও। তখন স্বামী মুসকি মুসকি হাসে। বউ বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস নি। বউ কয় বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে 6 বছর আমের বাগান করছে, আমের চাষ। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যারা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তখন চাই দেখো বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দে, বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ 15 বছর কোন বিচার ছিল না, আসামিও চোর, বিচারকও চোর। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে, আমার মতন মানুষকে 9 বার জেলত দিয়েছে, আমাকে 9 বার।
আমার এলাকার সবচাইতে বড় চোর আমার বাড়ি দেখা দিতে, পুলিশ খায় ওটাই হুজুরের বাড়ি, চোরে দেখা দেয় হুজুরের বাড়ি, আর হুজুর ধরে চোরক ছাড়ে। এগুলো কোনো বিচার? ধরে কেন এগুলো কোনো বিচার? তা এখন বলতেছে, বউ বলে তাহলে কি বলতেছো? বলে আসল জায়গার বিচার দিছি, দেখে আল্লাহ কি করে, যার কেউ নাই তার কে আছে। যে বেটা হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, ওর বউ গোসলখানায়, টাইসের গোসলখানা বাথরুম, ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করলে কি হবে, সাবানের ফ্যান ওরা যে পানিতে ধুয়ে দেওয়া লাগে ওটার মনে নেই, ওটার মনে নাই, প্যান্ট শার্ট পরিষ্কার লাগা দিছে, তারপরে বুঝছেন ওই যে ফেনা, ওই ফেনা আস্তে আস্তে টাইসের সাথে লাগে ল্যালপা হয়ে আছে, ল্যালপা মানে কি পিছলা হয়ে আছে। এখন রাত 9টার সময় যে বেটা হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো, ওই পঞ্চের স্যান্ডেলের পাওয়ার দিয়ে পেশাব করবার কাছে, যে স্যান্ডেলের তলা সমান, ধরে কার কি সমান, তলা সমান স্যান্ডেল পাওয়ার দিয়ে কেবল ওই পিছলার উপর 2 পাও একবারে শটাং হয়ে পড়ছে, ও মারে বাবারকে চিল্লা উঠছে। বউ দৌড়ে এসে থেকে স্বামী পড়ে আছে কিন্তু হুঁশ নাই, চোখে মুখে পানি দিছে, একটা কথায় বলতেছে আমার মাজা নাই, ধরে এখন কি নাই। বউ অ্যাম্বুলেন্স মোবাইল করছে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ থেকে, রাত 11টার সময় অ্যাম্বুলেন্স ঢুকতেছে। এখন স্বামী বের হচ্ছে, বউ কয় কোথায় যাবা? বলে আমাদের গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো, দেখি তো কার কি হয়েছে। তোমার মনে নাই আগামীকাল সকাল 10টায় তোমাকে সাইজ করবি? আরে পাগলি, সকাল 10টা হতো অনেক বাকি, এখন তো রাত 11টা। রাত 11টার সময় বাড়ি হয়ে দেখে যেই বেটা হুমকি মারছে ওরই বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স, তক্তার উপরে এরকম অ্যাম্বুলেন্সে ঢুকাই। ও জানলার কাছে গিয়ে বলছে ভাইজান সকাল 10টা বাজতে অনেক বাকি, আপনার খবর কি? বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিককে। আমি তোর হুমকি দিছি সকাল 10টায় সাইজ করব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রাত 9টায় সাইজ করে দিছে। বাগানে একটু মনোযোগ শুনবেন, মেয়েটা মানে পথিক, আর একটা দিনের মধ্যে যদি ওমরকে দেখতে না পায় তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন, হাঁটু গেড়ে বসা বোঝেন, হাঁটু গেড়ে মেয়েটা সামনে বসে বসলেন, মা মা মারে, তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। যেই কইছে তুমি যে উমরকে খুঁজতেছো 6 দিন হলে, আমি হলাম সেই উমর। মেয়েটা বলতেছে আমির আল মোমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচা নাই? চামচা বোঝেন? চামচা কোনো এমপি যদি আসে এলাকায়, এমপি কে একলা আসে? একজনের কেন একলা আসে? এমপির সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আর চামচার তো মোটর সাইকেলের বাহার। ওরে বাবা রে, নেতা আসতেছে, ধরে কেন কে আসতেছে? আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা চামচা পাল্টে গেলে যে টাকা লাগে সেই টাকা তো আমার নাই। আপনারা বলেন তো উমর ফারুকের হাতে খুব টাকা ছিল নাকি? একদিন জুমার দিন হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা গায়ে দিয়ে খুতবা দিচ্ছেন, আর আমাদেরকে খাটো পাঞ্জাবি দিলেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, বুকটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি একটা ভুল করে একটা সাধারণ মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। মসজিদের মধ্যে আইন চলতেছে কার? আরো জোরে বলেন। ইমাম আসরের 4 রাকাত নামাজে 2 রাকাত পর বসে গেছে, আবার 3 রাকাতে বসে গেছে। আপনার বলেন তো আসরের 4 রাকাত নামাজে কয়বার বসা লাগবে? 2 বার বসা লাগবে। একবার হলো 2 রাকাত, একবার হলো 4 রাকাত। কিন্তু ইমাম সাহেব 2 রাকাত এক বৈঠক দিল, আবার 3 রাকাতে যেই বসিছে একজন ভ্যানালা 4 নম্বর কাতারে আছে। কে রে, আসরে 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাত। হুজুর যে 3 রাকাতে বসলো, সামনে কাতারের মুসল্লিকের খেয়াল নাই, মনে করতেছে হুজুর তো আমরাও তাই। কিন্তু ভ্যানালার খেয়াল আছে, ও এখন আল্লাহু আকবার, যেই বলছে আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় আমি টাইটেল পাস, দাওরা পাস।
এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসে থাকবো, 41 সালের আগে আমি ওঠমো না, এই মনে করে যদি স্বৈরাচারী হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মুসল্লি কার পক্ষে যাবে, ইমামের পক্ষে না মুসল্লির পক্ষে? তার মানে বোঝা গেল মসজিদ আইন চলতেছে কার? জোরে বড় লাগবে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জাল্লা তোমার কোরআন যখন চালু থাকবে, ওমর যদি ভুল করে, একটা সাধারণ মুসল্লি পর্যন্ত ভুলটা ধরতে পারবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর হল ওমর ফারুকের সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। বাপের পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা লম্বা জুব্বা পরেছে বলে তোমরা লোকমা দিয়া আমার বাবার খুদ্া বন্ধ করে দিলে। তোমরা খাটো পাঞ্জাবি হলো আজকে জুমার দিনে নতুন কাপড় পরে পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা যেদিন থেকে আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো সেদিন থেকে তোমরা আরামে ঘুম পাড়তেছো, কিন্তু আমার বাবার ঘুম নাই। তোমরা জানো না তো? আজকে জুব্বা লম্বা দেখে লোকমা মারছে, তোমরা জানো না। আমি একদিন গভীর রাত্রে চেতন পাই দেখি মা আমার দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা এত রাত্রের দরজার দাঁড়িয়ে কারণ কি? মা বলতেছে, বাজান তোর বাবা যে মদিনার খলিফা হয়েছে, যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে রাত্রে ঘুমায় না, সারা রাত চোরের মতন কে কেমনে আছে এটা দেখার জন্য ঘুরে বেড়ায়। জোরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক মদিনার মরুভূমিতে রাতের বেলা ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় একটা তাঁবুর ভিতরে কি যেন জ্বলতেছে। একটু নিকটে গিয়ে দেখে 2টা বাচ্চা মা বলে কাঁদতেছে, আর বলতেছে, মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, মা তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। গোস্ত সিদ্ধ হতে বাকি, এই জন্য দেরি হচ্ছে, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা সময় লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তান কাঁদে, তার কলিজাতকে দয়া হয় না। তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার ক্ষুধার্ত সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর নাকি অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে গতকাল বিকাল বেলায় ওমর ফারুকের দরবারে গেছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি একজন মেয়ে মানুষ ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমার 2টা বাচ্চাকে নিয়ে এই রাতের বেলা মরুভূমির তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাইছিলাম, কিন্তু 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার চায়, আমি তখন কি করব? ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার পাথর কখনো সিদ্ধ হবে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা বাঁচবে না, আজকে রাত আমার সন্তান 2টা বাঁচবে না। এত খিদা লাগছে তাদের। সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন এই গভীর রাত্রে কি? বলে, সবচাইতে খাবার বস্তা আমার মাথায় উঠায় দে, সবচাইতে বড় বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম কান্দে বলে, আমিরুল মুমিনিন আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, আমার হুকুম দেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে। ওমর কান্দে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। এবার খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দেয়। ওমর ফারুক রাত্রেবেলা যখন জোরে জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, ইয়া আমিরুল মুমিনিন এই বস্তা নিয়ে দৌড়ে থেকে পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ফেলবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে। ওমর ফারুক কেমন মুত্তাকি দেখেন, এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা
তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মহিলা বলতেছে এখনো তারা জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসে নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। এদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই হাসিনা কিন্তু এতিমদের মাল আত্মসাৎ করার অভিযোগে কেস করে তাকে জেলের মধ্যে ঢুকেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, খালেদা জিয়া কখন বিধবা হয়েছে, তার দুইটা সন্তান তারেক জিয়া, আরাফাত রহমান কখন এতিম হয়েছে, এটা কিন্তু হাসিনা জানে না। জানলে এইরকম একটা বকওয়াস মার্কে কেস তার নামে দিত না। আমরা অবশ্যই তদন্ত করে জানতে পারছি, কারণ আমাদের বগুড়া জেলারই সন্তানের বউ তো খালেদা জিয়া, আমরা শুনেছি ওই টাকা এখন পর্যন্ত ব্যাংকেই আছে। 2 কোটি টাকা এখন 8 কোটি টাকা হয়ে গেছে, অথচ অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। কথা কন না কেন? আপনার জানেন কিভাবে শহীদ জিয়া তার সন্তানকে মানুষ করেছে? কিভাবে? এক স্কুলে ভর্তি হওয়ার গেছে 2 ভাই। হেড স্যার জিজ্ঞাসা করতে, তোমাদের বাপের নাম কি? বলে জিয়াউর রহমান। বলতে যে ভালো করে বলো, জিয়াউর রহমান। তখন বলতে কোন জিয়া? 2 ছেলে খালি মায়ের দিকে তাকে আছে, কারণ জিয়াউর রহমান বলেছে খবরদার আমার পরিচয় যেন ভর্তি হয় না, কিন্তু যোগ্যতায় ভর্তি হওয়া লাগবে। বলতেছে কোন জিয়া? মায়ের দিকে 2 ছেলে তাকায় আছে। তখন একসময় বলতেছে, বলে দাও। বলছে এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেই কথা প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাভ দেউছে, হাই হাই প্রেসিডেন্ট জিয়ার সন্তান, তোমাদের গায়ে এরকম পুরানো কাপড় কেন? বলতেছে আমার বাবা সরকার থেকে যে কাপড় পায়, ওই কাপড় পরতে পরতে যখন পুরাতন হয়ে যায়, ওই কাপড় জমা দিয়ে ছেলে যখন নেয় না, তখন ওই কাপড় দিয়ে আমাদেরকে প্যান্ট শার্ট বানায় দেয়। তাহলে আগে বাবা ব্যবহার করছে, সেই প্যান্ট শার্ট তার সন্তানদের বানায় দিছে, যিনি দুনিয়া থেকে বিদায় নিছে। আমাদের বগুড়া মোস্তাফা মাদ্রাসার প্রিন্সিপাল বলেছে ওমর ফারুকের পুরোপুরি সিম্পটম শহীদ জিয়ার মধ্যে তিনি দেখতে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তার নামে মিথ্যা একটা কেস দিয়ে এতিমদের মাল সম্পদ আত্মসাৎকারী। ওমর ফারুক 2টা এতিমকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিঁড়ে যখন মুখে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে তাকায় দেখে ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। বাচ্চা 2টা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? কে? বাপের দরদ দিয়ে আমাদের রুটি খাও, এরপরও তুমি কাঁদতেছো। ওমর ফারুক 2 হাত তুলে বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দাও। মা বলতেছে, কে গো পথিক, যদি ওমর মদিনার খলিফা না হইয়া তোমাকে যদি আল্লাহ মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, নবীর সাহাবেরা তোমরা জানো, তোমরা যখন সবাই ঘুমাইছিলে তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার দিছে, গভীর রাত্রে আর একটা দিয়ে রাখছেন? তখন ওমর ফারুক বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। কে রে আব্দুল্লাহ, তুই কেমনে এই কথা বলতে পারলি যে একটা পাঞ্জাবি পাইছি আর একটা দিবে রাখছি? তাহলে কেন এত রাত্রে পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছেন? বলে, পাগলা এটা আমার ভাগত পড়ছে। এখন তুই বল, এই পাঞ্জাবি দাওয়াত দিয়ে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? আমার পাঞ্জাবি ছোটখাটো, তো তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে, আমির হিসাবে দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ভালো নেতা যদি দেখতে চান, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? ভালো কর্মী যদি দেখতে চান, ওমর ফারুক কিন্তু নিজের চোখে দেখতেছে। এবার ওমর ফারুক বললেন, মা এখন বলো কি দুঃখ তোমার? তুমি যে আজকে 6 দিন হলো আমাকে খুঁজতেছো। মেয়েটা বল, ঈমান গ্রহণ করছি। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে আমার কথা। কি আপনারা বুঝতে পারতেছেন? আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি।
ইমানের কলেমা পড়া আর ইমান গ্রহণ করা এক না। 71 সালে আমাদের এলাকার যত হিন্দু মানুষ আছিল সবাই কলমার জিকির করছে 71 সালে। যখন পাকিস্তান আর্মি দেখলি আর্মিরা বলতো বিলকুল ঠিক আছে ঠিক আছে। এক হিন্দু যুদ্ধ শেষ হওয়ার পরে বলছে বাদান মুসলমানের কলমার দাম আছে। তা আমি কল আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলমা মুখের থাকার কারণে আর্মির গুলি থেকে আমরা বাঁচা গেছি। আমি বললাম দাদা শুধু কলমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাঁচা যান, এই কলমা যদি কলিজার মধ্যে চাকা দেবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। ঠিক না? ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান। তাসদিক বিল জানানের একটা দৃষ্টান্ত দেই, খুব বেশি দিন আগেকার কথা না, সামান্য কয় বছর আগের কথা বলবো। নাম হলো মীর কাসিম আলী। নাম কি? মীর কাসিম আলীকে উকিল তাজুল ইসলাম, উকিলের নাম কি? তাজুল ইসলাম বলছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে ভাই এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। তখন বলতেছে আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা। উকিল চুম করছে, কে রে 2.5 ঘন্টা পর ফাঁসি হবি আর এই আলহামদুলিল্লাহ বলতেছে। উকিল ভাই একটা কাম করেন তো, এই 2.5 ঘন্টা খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি ঘুমোর থেকে চেতন না পাই তাহলে আপনি আমাকে ডাক দিবেন। উকিল কয় রাত 12টায় ফাঁসি হবি, এখন 9:30টার সময় বলতেছে 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পায় তাহলে আমাকে ডাক দেবেন। আপনার বলেন তো যার ফাঁসি হবে তার ঘুম ধরবে? আবার বলতেছে যদি চেতন না পায়। উকিল মনে মনে চিন্তা করে ফাঁসির কথা মনে হয়ে লোকটা পাগল হয়ে গেছে। মনের দুঃখে তাজুল ইসলাম বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে তখন ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডেকে ঘুম পাড়তেছে। তাজুল ইসলাম কয় হায় হায় রে, আর 8 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি হবি আর এই লোকটা নাক ডেকে ঘুম পাড়ে, এই মানুষ কেড়ে? পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে, লাভ ধরে বলতে কে ভাই ফাঁসির সময় কি হচ্ছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ এখন 8 ঘন্টা আছে, তাহলে খামাখা বসে থাকে কি করি? ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে কোরআন থেকে সূরা মুলক সূরা মুজাম্মিল তেলাওয়াত করলেন। করার পরে ফাঁসির কন্ডম ছেলে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো ওইটা পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে, দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আর সামান্য সময় পর আপনার ফাঁসি হবে, আর আপনি পাগলের মতন কেন বলতেছেন আমারে কেমন লাগতেছে? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসের বলে উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন কারো ঈমান থাকে ওই লোকটা মৃত্যুকে মেনে নেয়। মৃত্যুকে মেনে নেয় কারণ দুনিয়া থাকার জায়গা না, যে কোনো সময় তাকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল শোনো 2 ঘন্টা ঘুম পেরেছি, তুমি মনে করছো আমি শুধু ঘুম পারছি তা কিন্তু না। ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইতেছে কাসিম আলী বিনা অন্যায়, কোনো অন্যায় না করার কারণে মিথ্যা তোহমত দিয়ে দোষ দিয়ে তোমাকে ফাঁসির কন্ডম ছেড়ে নিয়ে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে জানানো হলো তোমার ফাঁসি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহ কবরে যাওয়ার আগে তোমার রূহটা 8টা জান্নাত বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। কি করছি? সবাই খেয়াল করবেন, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। কয় বছর? 12 বছরের মধ্যে সকালে আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেল আমাকে 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করেছেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর জেলখানার কোনো দরকার হবে না। আপনি আল্লাহর কোরআনের আইন চালু করার সঙ্গে সঙ্গে
প্রত্যেকটা জেলখানার দরজা মুক্ত করে দিয়েছেন। আমি এখন জেলখানা থেকে বের হয়ে এই 18 বছর বয়স আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হয়ে কোথায় যাব? এই জন্য 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি। যদি আপনার দেখা পায়, আপনার কাছে আমি দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা বলে, হাসি কেন? বলে, তুমি তো আমার কাছে আশ্রয় চাইছো, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। জোরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোনো মানুষের কাছে আশ্রয় পাওয়ার চাইতে আল্লাহর অধিকার পাওয়ার গুরুত্ব কম না বেশি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? তো বলতেছে, আমার বয়স হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানায় কাটাইছি, এই দুইটা যোগ করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন, শোনো মা, 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসা। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছেলে? সুন্দর ছেলে না, কিন্তু ভালো ছেলে। আপনারা বলবেন যে সুন্দর, সুন্দর না, এখানে ভালো ছেলে, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? আমাদের বগুড়াতে ভালো ছেলে হলো মহারণা নগদ দেয়, 1 টাকাও ডিমান্ড নেয় না। 1 টাকাও কি নেয় না? ডিমান্ড। আপনাকে এলাকার ডিমান্ড কয় না, কি কয়? মেয়ের বাপের কাছ থেকে 1 টাকাও নেয় না, বরং মেয়ের মহারণা নগদ দেয়। এরা হলো ভালো ছেলে। আপনাকে এলাকায় বিয়ের খবর কি? মহারণার খবর কি? নগদ না বাকি? আচ্ছা, বাকি মহারণার ব্যাপারে আমি কোনো কিতাবে পাইনি। আমি জানি হযরত আলী সবচাইতে গরিব ছিল, সবচাইতে গরিব। সে আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে হবে, তখন আল্লাহ রাসূল বলেন, আলী রে, তোর কপাল খুলে গেছে রে, আমার কলিজার টুকরা ফাতেমার সাথে তোর বিয়ে হবে, আল্লাহ ঘটকালি করতেছে। জোরে খান সুবহানাল্লাহ। আলী খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আপনার কলিজার টুকরা যদি আমার বউ হয়, এই পাগল, বউ তো হবেই, আল্লাহ ঘটকালি করতেছে। হুজুর, তাহলে আমাকে তাড়া দেওয়ার কারণ? তাড়া দেওয়ার কারণ বিয়ে তো করবি, মর না। আলী বলতেছে, আমার কি আছে আল্লাহ জানে, আপনিও জানেন। আমার কি আছে আল্লাহ ভালো জানে, আপনিও ভালো জানেন। মহারণা দেওয়ার মতন আমার কিছুই নাই। রাসূল বললেন, মহারণা ছাড়া তো বিয়া হবে না, তাও দেওয়া লাগবে নগদ। যা, তোর মাথার হেলমেট বিক্রি কর। তাহলে চিন্তা করে দেখেন, যদি মহারণা বাকি থাকা জায়েজ হতো, তাহলে আলীকে বলতো, এখন বাকি থেকে বিয়ে কর, দুনি হলে পরে শোধ করিস। কিন্তু আল্লাহ রাসূল বললেন, যাও হেলমেট বিক্রি করো। মাথার হেলমেট বিক্রি করার জন্যে হয়তো আলী যখন দৌড় দিচ্ছে বাজারে, পিছন দিক থেকে ওসমান ডাকতেছে, আলী রে, আলী। আলী থামা, বলতেছে, আমরা ডাকেন কেন? আমি তাড়াতাড়ি বাজারে যাবো, হেলমেট বিক্রি করব। কেন করবা? বলে, ফাতেমার সঙ্গে আমার বিয়ে হবে, এই হেলমেট বিক্রি করার টাকাতে মহারণা। ওসমান গনি বলতেছে, ভাই বাজারে লাগবে না, কত দাম নিবে? আলী বলতেছে, আপনার কাছে চাইলেই ঠকা হবে, দেন একটা। ওসমান গনি 1 থলিয়া টাকা দিয়ে হেলমেট হাতত নিছে। আলী টাকা নেই, যখন দৌড় মারে, ওসমান কয়, কত দিলাম, একবার গুনা দেখো। আলী বলতেছে, না হুজুর, ভাই গোনার দরকার নাই, কারণ আপনার মতন মানুষ কোনোদিন কাউরে ঠকাবে না। আরে পাগল, মহারণার হিসাব হবে, গুনা থেকে 480 দিরহাম। আলী কান্দারে বলে, সামান্য একটা হেলমেট, এর দাম কি 480 টাকা হয়? ওসমান গনি বলতেছে, আলী রে, গোটা পৃথিবী বিক্রি করলেও তোমার হেলমেট কেনা যাবে না, কারণ তুমি দুনিয়ার সাধারণ মানুষ না, তুমি হইলা আসাদুল্লাহিল গালিব। ভাইজান, তোমার হেলমেট আমি তোমারে দিয়ে দিলাম, কারণ তোমার হেলমেট কেউ যদি মাথার দেয়, দেওয়া মাত্রই পুঁতে যাবি, দরকার নেই, তোমারটা তোমার কাছে থাক। হযরত আলী ডান হাতে 480 দিরহাম, বাম হাতে হেলমেট, নবীর দরবারে যখন উপস্থিত হলেন, নবী বলতেছে, আলী রে, আজকে 2 জনকে আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একা 2 জনকে কেমনে কবুল করলো? রাসূল বললেন, আল্লাহ ওসমানকেও কবুল করেছে, তোমাকেও কবুল করেছে। এদের নবীর জামাই হলো 2টা, একটা হলো আলী, আর একজনের নাম হলো ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে এই মুহূর্তে আমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ দিয়েছে। ওমর ফারুক বললেন, হ্যাঁ। তাই তাহলে? ওমর ফারুক বললেন, কোনো তাহলে নেই, তোমার অভিভাবক আছে,
আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আচ্ছা বলেন। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তার বাপের নাম হলো উমর। আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমাকে বিয়ে দেবার চাচ্ছি। তুমি যদি বিয়ে বসো তাহলে তুমি আমার বৌমা হয়ে আমার বাড়িতেই তোমার অধিকার হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কি মা? বৌমা। জোরে কান কি মা? আমাদের বগুড়াতে বেটার বউকে বৌমা বলে, আপনাদের দিনাজপুরের খবর কি? বৌমা বলে না? বৌমা। আমি বৌমা যেই বলছি, আমার পাশে এক মুরব্বী চোখের উপর হাত দিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আমি বললাম মুরব্বী কান্দেন কেন? বলে হুজুর আপনার কথার সাথে আমার বাড়ির কথা মিল নেই হুজুর। আমার 2টা ছেলে বিয়ে করাছি, একটা বউ ভালো লাগে। বিয়ে করার আগে বেটারা ভালো আছিল, কিন্তু বিয়ে করার পরে বউ যে কি কান মন্ত্র দিছে, এখন বেটা বউ ক্লে চলে গেছে শহরত। আমাকে খোঁজ খবর আর কেউ নেয় না হুজুর। আমরা বুড়া বুড়ি এখন গ্রামে আছি, আর বেটা বউলে শহরত থাকে। আমি বললাম মুরব্বী তাহলে আপনার বেটার বউ কি? কই বেটার বউ দজ্জাল হুজুর। ওর বাড়ি কেউ যখন আসে উনি একেবারে সব খিলাই, আর আমার বাড়ি কেউ গেলে আর বেটার বউ মুখের সামনে আসপারই চায় না। এরকম হয় কি হয় না? ধরে কম। আমি এই জন্য বলবো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধরে এখনো ছেলেকে বিয়ে করেন নাই, তাদেরকে আমি বলবো যেমন তেমন মেয়েকে আপনি বিয়ে করাবেন না। আগে দেখবেন মেয়েটার মা কেমন, মেয়েটার নানি কেমন। আর নানির এলাকায় খোঁজ নেবেন যে এই যে নানি, মেয়েটার নানির এখানে বিয়ে হয়েছিল, নানিটা কেমন ছিল। যদি বলে এত ভালো ছিল, গ্রামের কেউ তার নানিকে দেখতে পারে নাই। এবার মায়ের খোঁজ নেবেন, যে মেয়েকে বেটার বউ করবো তার মাটা কেমন ছিল। গ্রামের লোকজন যদি বলে গ্রামের মেয়ে আমরা কোনো দিন 2 চোখে দেখে নাই, এরকম দেখে দেখে শুনে শুনে বিয়ে করানো দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এগুলো না দেখে বিয়ে করাইছে। আপনাদের গ্রামের নাম হলো দক্ষিণ শালন্দার। এখন বিয়ে করার পরে বেটা বউ নিয়ে থাকে দিনাজপুরে। কোথায় থাকে? দিনাজপুরে। একদিন বাপ খুব অসুস্থ হয়ে দিনাজপুরে গেছে, ভালো ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন রাত 9টার সময় বাপ চিন্তা করে এত রাত্রে শালন্দার কেমনে যাই। গ্রামের নাম কি? শালন্দার গ্রামে কেমনে যাই? তখন মন বলতে দেখে তোর বেটার বাসা নাই, তো এত রাত্রে শালন্দার জানে কি করে? শহরেই তো তোর বেটার বাসা। তখন বাপ কি করবে, বেটার বাসার দরজা যা ডাকতেছে। বেটার নাম খুব ভালো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে! আব্দুল্লাহ কয়, এলাকার সমস্ত মানুষ আমাকে স্যার কয়, সবাই আমাকে সাহেব বলে। আরে কোন বেটা এসে আমার নাম ধরে ডাকতেছে? আপনার বলেন তোর নাম ধরে ডাকার মরদকে? আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা দাঁড়ায় আছে। বাবা কি মনে করে? বলে রাত 9টা বাজছে, এত রাত্রে বাড়িতে কেমনে যায়? বাধ্য হয়ে তোর বাসায় থাকার জন্যে আব্দুল্লাহ বাবের হাত ধরে নিয়ে যে রেস্টরুমে বসাইছে। বাবা এখানে একটু বসেন বাবা। বাপ বসে গেছে রেস্টরুমে। ইতিমধ্যে আব্দুল্লাহ বইয়ের কাছে যায় দেখে বউ কম্বল গাঁদে শুয়ে আছে। আব্দুল্লাহ বউকে বলতেছে কে গো, আমার বাপ আছে কোনোদিন আসে না, আজকে বিপদে পড়াচ্ছে, বাবার সামনে একটু খাবার দাও। তুমি দাও, তুমি দাও। তুমি জানো সকাল থেকে আমার মাথা বেদনা করতেছে, পিঠ খালি শিরশির করতেছে, আমি পারবো না, খাবার পেলে তুমি দাও। এত জোরে চিল্লা করছে, বাপ তো সবই শুনছে। বাপ বলতে কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস আমি খাওয়ার জন্য যাচ্ছি? শহরে আমার থাকার জায়গা নাই রে, তাই বলে কি হোটেল নেই? খাওয়া বন্ধ হয়নি, পাগলা থাকার জায়গা পাইনি থেকে আমি বাধ্য হয়ে যাচ্ছি। আব্দুল্লাহ বলে বাবা তাহলে কি? আমি এখন ঘুমাবার চাই। সত্যি কি খাবেন না? বলে না আমার খাওয়া হয়ে গেছে। এখন বাবারে আব্দুল্লাহ ঘুমায় দিছে। আব্দুল্লাহর মনটা বড় খারাপ, এত বছর পরে বিপদে পড়ে বাবা এলো, আর বউটা যে ব্যবহার করলো, মনের মধ্যে খুব কষ্ট। কিন্তু প্রধানমন্ত্রী তো ভয়ে কিছু বলতেছে না। রাত যখন 11টা বাজে, রাত কয়টা? 11টার সময় আব্দুল্লাহর শালা দরজার ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহ বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা যেই কষে ওই কম্বল ফালাতে মারছে লাভ। আব্দুল্লাহ টাকা দেখে কম্বল আছে, বউ নাই। বউ দৌড়ে এসে গেট খুলে বলতেছে কে রে ভাই এত রাত্রে? ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, আমার খেয়াল হয়নি। আপা একটু ঘুমাবার চাই। এ পাগলা নাকি তুই? রাত 11টার সময় না খেয়ে ঘুমাবি? কে রে তুই না খেয়ে ঘুমাইলে আমার ঘুম ধরবি?
আয় আয় আয়, একে ড্রেসিং আপনি ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া যা কিছু আসলো ফ্রিজ থেকে বের করে সব গরম করে ভাইয়ের সামনে ভাত গরম, মাংস গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে খাবাই খাবাই। আব্দুল্লাহ চিন্তা করে এত রাত্রে খাবাই খাবাই কারণ কি? 12 থেকে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 5 তরকারি গরম ভাত, কয় তরকারি? আর মাথা হাত দিয়ে বলতে খা ভাই খা খা। আব্দুল্লাহ শালা বলতেছে না না পার পার, আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, 5 তরকারি গরম ভাত। আর আমার বাবা যখন আইছিল তখন তোর মাজা বেদনা পিস শিরশির করে। আস্তে করে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে গিয়ে তাকায় দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পাই। আব্দুল্লাহ চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলতেছে তোমাদের সুন্দর আমলের পরীক্ষা নেব। আব্দুল্লাহ রে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত আর তোর বাবার সামনে খাবার দেয় না, মাজা বেদনা করে পিঠ শিরশির করে, এখন তোর বাবা না খায় ঘুমায়। এখন বল আব্দুল্লাহ তোর নেক আমল কি, তোর সুন্দর আমল কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ আল্লাহর পরেই হলো বাপ মা রে, আল্লাহর পরই হলো বাপ মা। আর তোর বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর তোর শালা 5 তরকারিতে ভাত খাচ্ছে, এই মুহূর্তে তোর আমল কি? তুই কি কাজ করবি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করতেছে, চোখ বন্ধ করে চিন্তা চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো বাড়িতে একটা আটা বলা উটি বলা বেলান আছে। আপনাকে বোঝেন না যে এটা বেলায় না? আব্দুল্লাহ চিন্তা করতেছে এই বেলান দিয়ে কি কর্ম রে? তখন ইমান বলে দিচ্ছে পিছন দিকে তাকে দেখ উঁচু হয়ে আছে। তোর বউ যে খাড়া হয়ে তোর শালা খাওয়াচ্ছে না, পিছন দিকে তাকে দেখ উঁচু হয়ে আছে, নিচেও মারবো না উপরেও মারবো না, মিডল পয়েন্টে বাড়ি মারবি। ওই বাড়ি কোনোদিন কাউকে দেখাবার পারবি না, কারণ কাপড় তুলে দেখাবার গেলে ইজ্জত যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে একটা বাড়ি মার, একটা হজের সওয়াব পাবি। 2টা বাড়ি মারলে 2টা হজের সওয়াব। বিলাই যেমন ইন্দুর ধরে, আব্দুল্লাহ চুপি 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 বইয়ের পিছনে আইসা বউ খালি ভাইকে বলতেছে আরে এক টুকরা খা ভাই, আরে এক টুকরা খা। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, তোর ভাই খাবার চাই না জোর করে খাওয়াস। বিসমিল্লাহ বলে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে ওই জায়গায় বাড়ি মারলে শব্দ জোরে হবে কিন্তু লাগবে কম, শব্দ জোরে হবে লাগবে কম। সৌদি আরবে কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তখন তাদের ধরে নিয়ে যায় পাশার উপর 5টা করে বাড়ি মারে। কার উপর? সৌদি আরবে আপনি যারা কাজ কাম করে শোনা দেখবেন, পাশার উপর 5টা বাড়ি মারে, কাপড় খুলে একটা চামড়ার উপর। ওই জায়গাত মারলে মানুষ মরবিও না, কষ্ট হবে, ফাটে যাবি, কিন্তু কাকু দেখাবারও পারবি না। জোরে কথা কন না কেন? এমন জোরে বাড়ি মারছে, বউ আর শালা মারছে দৌড়, বউ দৌড় শালাও দৌড়। শালা বলল দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? তুই যে বললি আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। আমার আদরের বউকে কেন মারলাম? যে বউয়ের জন্য আমি গ্রাম সালন্দার ছাইড়া আজকে দিনাজপুর শহরে বাসা বানাইছি, খালি তোর বোনের জন্যে, আমার বউয়ের জন্যে। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। শুধু তোর বোনের জন্যে, আমার বউয়ের জন্যে আমি আজকে শহরে বাসা করছি। কি জন্যে মারলাম? আয় আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে না মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলে দেখ, তাকায় দেখ রে, তাকায় দেখ। এবার শালা বল দিল ভাই দেখতেছে আপনার বাপ কখন আইছে? বলে 9টার সময়। রাত 9টার সময় আমার বাবা আইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত, এই জন্যই পাশাই বাড়ি মারছি। এখন বল আমি কি করব? শালা বলতে দিলে ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না, এরকম কিছু মেয়ে আছে না নাই? আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনার শ্বশুরকে আপনার বাপের মতো মনে করবেন, শাশুড়িকে মায়ের মতো মনে করবেন। শ্বশুর শাশুড়িকে বলবো, বেটার বউকে বৌমা, বউ শুধু বলবেন না, বৌমা হিসাবে গ্রহণ করবেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে
আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। এখন বলেন মেয়েদের অধিকার আছে না নাই? অনেকে আমাদের এলাকায় বলতেছে হুজুর আচ্ছা কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন বেনামাজি করে কি হবে? কারণ বাংলাদেশে নামাজির চাইতে বেনামাজি বেশি। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন ভাই? এখন বেনামাজি লোকজন চিন্তা করে কিন্তু কোরআনের আইন চালু হলে তো আমাকে জোর করে নামাজ পড়াবি রে। বেপর্দা মেয়েরা যদি চিন্তা করে কোরআনের আইন চালু হলে আমাকে তো পর্দার মধ্যে থাকতে হবে, ইচ্ছা মতো তো মার্কেট করা যাবে না। মায়েরা শোনেন, এরকম আপনাকে ভুল বুঝাবার পারে কি পারে না? জোরে খান আপনারা বলেন তো, নামাজ মানুষ পড়ে না কেন? প্রতিদিন কয় ভাই চলো মসজিদে যাই, তো তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কয় আমার সাথে ভালো আছিস? লোকটা চিন্তা করে ক্যারি এক যতদিন নামাজের কথা বলি প্রত্যেক দিনই খেপে যায়। তখন একদিন কোরআন শরীফ পড়তে পড়তে ওর সামনে চলে আসছে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। ওই এরা পড়ার পরে চিন্তা করতেছেন আরে আল্লাহ বলতেছেন হেকমতের সাথে দাওয়াত দাও। ওই একদিন 3:30টার সময় বাজার, আপনাকে এলাকায় বড় বাজারের নাম কি? এলাকায় বাজার নাই, নাম কি? ফরিদপুর বাজার। ফরিদপুর বাজারের সময় দেখে 4টার সময় ঘুরতেছে, ওই দৌড়াতে হাত ধরে বলতেছে চলেন ভাই যাই। তখন বলতেছে ভাই এখন কোন নামাজ? পাগলা নামাজের জন্য তো হাত ধরিনি। কারণ এতদিন পর্যন্ত আমার হাত ধরছে নামাজের জন্য, আজ কি জন্যে? আজকে একটু আপনার চা খেলাম। চিন্তা করে কে নামাজ ছাড়া তো কোনো দাওয়াত আমাকে দেয় না, আজকে আবার দাওয়াত দিচ্ছে চা খাওয়া। চলেন ভাই, আপনি জীবনের নামাজের কথা কমো না ভাই, চলেন একটু চা খান। চা খাবার যায় বলতেছে নিমকি দাও, পেঁয়াজি দাও, এ দাও সে দাও। বলে এত কেন খাওয়াবেন? বলে নিয়ত করছে আজকে আপনার 50 টাকা খিলাবো। আপনারা বলেন তো নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে গরম থাকবে? 40 টাকা যেই মাত্র খাওয়া হয়েছে এমন সময় ফরিদপুর বাজারের মসজিদ থেকে আসরের নামাজের আজান দিস। যেই মাত্র আজান দিয়েছে নামাজ বলতেছে ভাইজান নিয়ত করেছিলাম 50 টাকা খাওয়ানো, কিন্তু 40 খাওয়াইতে খাওয়াইতে আজান দিল। আপনি খালি একটু বসে থাকেন, খালি একটু বসে থাকেন, আমি নামাজ পড়ে আবার আসা আপনি 10 টাকা খিলাম। একটু খালি ধৈর্য ধরে বসে থাকেন ভাই, জাকাত দাম ছাড়েন না। এই কথা বলে নামাজ যখন যাবার চাই বেনামাজি খপ করে হাত ধরে বলতে দেখে ভাই আপনি একলা যাবেন, আমাকে কবেন না? এতদিন তো বলছি ভাই পাগলা, এতদিন খালি খালি বলছেন, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছেন, তাহলে কয়ে দেখেন তার মানুষ না? আর আল্লাহর জন্য না হোক আপনার জন্য আমি এক ওয়াক্ত নামাজ পড়া পারবো না? আমার মধ্যে কি মানবতা নাই? তখন মনে মনে হয় আল্লাহ রে আজকে মনে হয় কাজ হবে। চলেন ভাই মসজিদের কাছে গিয়ে বলতে ভাইজান এতদিন খালি নামাজের কথা বলতে আপনি যে গরম হন, আজকে নামাজের কথা বলার আগে আর একটা কথা বলে। আবার কি বলে? অজু করা লাগবে। অজু দরকার গোসল করেন, অসুবিধা কি আছে? কেন গোসল করা লাগবে না? অজু করেন। অজু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না। আল্লাহর হুকুম হলো, নবীর তরিকা হলো ডান পায়ে ঢোকা লাগবে। ধরেন কোন পায়ে? খালি ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহলি, সবাই পড়েন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে ডান পায়ে যখন মসজিদের মধ্যে বেনামাজি ঢুকছে সঙ্গে সঙ্গে নামাজি সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আপনার বলেন তো দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? মানুষের। দাওয়াত আল্লাহর না, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের। দাওয়াত দেওয়ার দায়িত্ব কারণ তুমি বলেছো দাওয়াত দাও, আমি আগে দাওয়াত দিতাম খালি খালি কাম হতো না, আজকে 40 টাকা খরচ করার কারণে কাম হচ্ছে, মসজিদের মধ্যে ঢুকছে আল্লাহ। এখন আমার কাম হলো দাওয়াত দিয়ে মসজিদে আনছি, তোমার কাম হলো হেদায়েত দেওয়া। তুমি যদি হেদায়েত দাও তাহলে আজ থেকে নামাজ ধরবি, আর না যদি দাও আমার দায়িত্ব শেষ। তুমি আমার কর পারবে না যে আমি দাওয়াত দিইনি, আমি কিন্তু দাওয়াত দিছি। এই কথা সামনে কাতারে গিয়ে কাক কছে, জোরে কোন কাক? আল্লাহর কাছে বলছে। এখন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসরের নামাজ শেষ হয়ে গেছে, সব মুসল্লি মসজিদ থেকে বের হয়, কিন্তু বেনামাজি মসজিদ থেকে বের হয় না। নামাজি বলতেছে ভাইজান কি হলো, চলেন 40 টাকা খাওয়াইছি, আরো 10 টাকা বাকি আছে, চলেন একসঙ্গে আবার খাবার চাই। বেনামাজি শুধু কান্দে। বলে ভাইজান কান্দেন কেন? বলে নামাজের মধ্যে এত শান্তি,
নামাজের মধ্যে এত শান্তি। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিককে সে দেখতে পায়। যে দেখবার না পায়, আল্লাহ দেখতেছে, এ বিশ্বাস তার কলিজায়। আল্লাহ বলছেন, অসজুদ ওয়াক্তারিব। তুমি যদি আল্লাহর নিকটে যাবার চাও, তাহলে সেজদার মাধ্যমে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বলে ভাইজান, আমাকে আর চা খেলার লাগবে না ভাই, আজকে নামাজের মধ্যে যে মজা পাচ্ছি, দরকার হলে জীবন যাবে, কিন্তু একক তো নামাজ ছাড়বো না। হেদাত দিছে কে? জোরন খালি খালি। আজকে যে এই ভাইরা এই যে বিশাল একটা মাহফিল আয়োজন করছে, আপনার বলেন তো খালি 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 খালি? আপনারা যদি খালি খালি ওয়া শোনেন তো শোনেন, খালি খালি যদি শোনেন তো শোনেন। আর যদি মনে করেন না হুজুর, এই যে একটা বিশাল মাহফিল করছে, মসজিদের উন্নয়ন করবে, এখানে লেখা আছে মসজিদের উন্নয়ন করবে। এখন আমার জামাই আপনাকে কি আদায় করছে আমার জামাই জানে। আমি শুধু আপনাদের 100 জন মানুষের কাছে 100 টাকা করে টাকা চাই। এতগুলো মানুষের মধ্যে 100 জন 100 টাকা করে টাকা দিবেন লগত, যে হুজুর আল্লাহর ঘরের জন্য ধরেন 100 টাকা দিয়ে দিলাম। এইরকম যদি কারো কাছে থাকে, তার কাছে আমার দাবি আছে। আর যদি টাকা থুয়া না দেন, আগামীকাল ডাক্তারের কাছে আপনি যাবেন। আমার কি উষ্টা খেয়ে পড়বেন, মোটর সাইকেলে পড়বেন, এই রাস্তাতে যাতে ভালো মানুষ কাজ হয়ে পড়বেন। আর সদকা ভালো মুসিবত দূর করে দেয়। এতগুলো বাকি না, যাও বাবা যাও, একজন নড়াচড়া করবে না। দেখেন ওই যে আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর ঘরে দিবেন 100 টাকা। আমি ওই 1000, 2000, 5000, 10,000 চাচ্ছি না, কেন এগুলো চাওয়া শেষ। বারবার চাওয়ার দরকার নেই আপনাকে। জি